দর্শক, কলকাতায় হোটেলে নিহত ৭ বাংলাদেশের ৪ জনের বাড়ি কুষ্টিয়ায়। এরই মধ্যে তাদের মরদেহ বেনাপোল স্থল বন্দর দিয়ে দেশে এসেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, নিহত ৪ জনের মরদেহ কটা নাগাদ কুষ্টিয়ায় পৌঁছবে বা পৌঁছেছে কিনা জানাবেন, এবং দাফন সহ সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ফারজানা, আপনাকে বলে রাখি, বেনাপোল সীমান্ত এবং বাংলাদেশ সীমান্তর সমস্ত কার্যক্রম শেষ করে কিছুক্ষণ আগে বাংলাদেশে উদ্দেশ্যে রওনা দিয়েছে, কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন 5টি মরদেহ। তার মধ্যে কুষ্টিয়াতে আসে 4টি এবং ঢাকা সাভারের একটি। তো আপনাকে বলে রাখি, আমাদের যে গণমাধ্যম কর্মীরা মরদেহগুলোর সঙ্গে আছে, তাদের কাছ থেকে আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি, তারা আমাদেরকে যেটা বলছে সেটা কুষ্টিয়াতে আসতে আসতে হয়তো রাত 8:30 থেকে 9টার মধ্যে আসবে। এই 8:30 9টার মধ্যে আসার পরেই কিন্তু আসলে যে 4 জন আছে, 4 জনের মরদেহ কিন্তু আসলে দুজনকে মহাশ্মশানে নেওয়া হবে এবং দুজনকে কুষ্টিয়া পৌর গোরস্থানে নেওয়া হবে, এবং তারপরে কিন্তু আনুষ্ঠানিকতা শেষ করা হবে, এরকমই তথ্য আমরা পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি। তবে আপনাকে একটি কথা বলে রাখি, এখনই কিন্তু আমাদের যে গণমাধ্যম কর্মী যে যারা আছেন, তারা কিন্তু ইতিমধ্যে আমাদের দেবাশিস দত্তর যে বাড়ি, সেখানে কিন্তু ভিড় জমছে এবং একটি হৃদয় বিদারক দৃশ্য অবতরণ হচ্ছে। আমাদের সহকর্মীকে হারিয়ে কিন্তু আসলে আমরা একটি হৃদয় মধ্যে আছি। তবে আপনাকে বলে রাখি ফারজানা, পরিবারের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে, মরদেহগুলো আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আসলে এদেরকে দুজনকে সমাধি হবে এবং দুজনকে দাফন করা হবে, এরকমই তথ্য আমাদেরকে পরিবারের পক্ষ থেকে বলা আছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়ার সর্বশেষ সংবাদ। ফারজানা, ধন্যবাদ শাহিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কলকাতায় আগুনে নিহত বাংলাদেশিদের মরদেহ তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া এসে পৌঁছেছে এবং সেখান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শাহিন আলী।